শীত তো প্রায় শেষের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, ঝাল ঝাল যে মাংস পিঠা খাবো না এটা কোনো কথা? যাই হোক, চলুন আজকের রেসিপি। আসসালামু আলাইকুম। মাংস পিঠা বানানোর জন্য আমি প্রথমে ছোট ছোট টুকরো টুকরো করে মাংসগুলো কেটে নিলাম। এখন একটা কড়াইয়ের মধ্যে মাংসগুলো সেদ্ধ দিয়ে দিলাম, একটু সামান্য লবণ দিয়ে দিলাম। তার মধ্যে চেক করে নিলাম মাংসগুলো সুন্দর করে কুক হয়েছে কিনা। এখন মাংসগুলো সুন্দর করে কুক হওয়ার পরে এখন আমি নামিয়ে নিলাম। তারপরে এখন হাতের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি মাংসগুলো ম্যাশ করা হয়ে গেলে তারপরে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন পেস্ট, জিরা পেস্ট দিয়ে কিছুক্ষণ আবার ভেজে নিলাম। পরিমাণ মতো মরিচ দিয়ে দিলাম, যেহেতু বাচ্চারা খাবে আমি একটু কম মরিচ দিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তার মধ্যে মাংসগুলো আবার সুন্দর করে দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আবার আমি কিছুটা পানি দিয়ে আবার ভালো করে রান্না করে নিব, যাতে করে মশলাটা ভিতরে সুন্দর করে মাংসের ভিতরে প্রবেশ করতে পারে। এই তো আমার মাংস রান্না প্রায় শেষের দিকে। এরকম ঝুরো ঝুরো করে মাংসটা রান্না করতে হবে। তারপর আবার আমি অন্য একটা কড়াইতে এখন গরম পানি করে নিলাম। তার মধ্যে পানিটা যখনই ফুটে উঠছে তার মধ্যে চালের গুঁড়া দিয়ে দিলাম। এখানে শুধু আতপ চালটা ব্যবহার করা হবে, অন্য কোনো চালের গুঁড়া ব্যবহার করলে হবে না। যাই হোক, আটাটা সেদ্ধ করার পরে ভালো করে মুথে নিতে হবে। এখন ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি একটা রুটির মতো বেলে নেব ছোট করে, একেবারে পাতলাও না আবার একেবারে মোটাও না। তারপর এবার মাঝখান থেকে আমি একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এই তো দেখেন, একবারে সিংঘাড়ার মতো ভাঁজটা দিলেই হয়ে যাবে। তারপর এই পুরের মধ্যে মাংসের পুরটা ঢুকিয়ে দেব। এই তো আমার পিঠা রেডি। আপনাদের সুবিধার জন্য আর একবার ভাঁজটা করে দেখাচ্ছি। এভাবে করে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নেব। এই তো আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই পিঠাগুলো আমি আস্তে আস্তে করে ছেড়ে দেব। এই তো আস্তে আস্তে করে লালচা লালচা করে ভাজি করে নিতে হবে পিঠাগুলো। সুন্দর করে আস্তে আস্তে করে ভাজা করলে হয় কি মুচমুচে হয়। একদম লো হিটেও না, একদম আবার হাই হিটেও না, মিডিয়াম ভাবে ভাজি করে নিতে হবে। এভাবে আমি সমস্ত পিঠাগুলো ভাজি করে নিচ্ছি। এই পিঠাটা কে কে বছরের শীতের দিনে খেয়েছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর কে কে খাওনি অবশ্যই ট্রাই করবে, নয়তো খুব মিস করবে। এই পিঠাটা খুবই টেস্টি। যাই হোক, পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।